আজকে আমরা এই ক্লাসে ঘড়ি সংক্রান্ত কয়েকটি বিশেষ প্রশ্ন আলোচনা করব এবং তার সমাধান করব এবং কত সহজে এই বিশেষ বিশেষ কঠিন সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো আমরা আলোচনা করব। তো দেখে নেওয়া যাক, একটি অঙ্ক দিয়ে আমরা শুরু করি যে ঘড়ির 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা একে অপরের সাথে মিলে যাবে। কখন মিলবে, এইটা হচ্ছে প্রশ্ন। মানে ঘড়িতে 12টা, 6টা, 3টে, 9টা, 4টে, 5টা, মানে এই যে 5 আর 6 এর মধ্যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একবার মিলে যাবে। সেই টাইমটা কোনটা, সেই টাইমটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, সেই বিষয়ে আমি আলোকপাত করছি। তো এই যে ঘড়ির দুটো কাঁটার মধ্যে কখন এরা মিলে যাবে সেটা নির্ণয় করার জন্য একটা সহজ সূত্রের সাহায্য নেব। ঘড়ির দুটি কাঁটা যদি ঘড়ির দুটি কাঁটা এক্সটা ও x+1টা তার মধ্যে একে অপরের সাথে মিশে যায়, সেই সময়টা এক্সটা বেজে 60x/11 মিনিট। কীরকম? এক্সটা আর x+1টা, আমি কি বললাম যে 5টা, আমার সমস্যাটা কি ছিল, 5টা আর 6টা, 5 মানে এখানে এক্স, আর 6টা মানে কি 5-এর থেকে 1 বড়, তাহলে এখানে এক্সের থেকে 1 বড়, x+1, তাহলে এখানে 6, তাহলে 5টা আর 6টা, এই 5টা আর 6টার মধ্যে একবার অন্তত মিলে যাবে, সেই টাইমটা আমাদের বের করতে হবে, কখন মিলবে। তাহলে খুব সহজ সূত্রের সাহায্যে আমরা খেয়াল রাখবো যে এরকম ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা এই সূত্রটা এক্সটা বেজে 60x/11 মিনিট, এই সূত্রটা আমরা খেয়াল রাখব। এবার আমি দেখাই তাহলে 5টা আর 6টা মধ্যে কখন মিলে যাবে। তাহলে খুব সহজেই বলতে পারবো যে 5টা ও 6টার মধ্যে মিলে যাবে সেই সময়, তাহলে এখানে কি ছিল, এক্সটা x+1টার মধ্যে মিলছে, কটা, এক্সটা বেজে 60x/11, তাহলে এখানে কি প্রথম এক্সটা, এই যে, তাহলে এখানে 5, তাহলে 5টা বেজে 5টা, আর 60 ইন্টু এক্সের জায়গায় কত বসবে, 5, প্রথমে এক্স আছে এখানে, তাহলে এখানে প্রথমে কত আছে, 5 আছে, তাহলে এখানে 5 গুণ 11, তাহলে 5 এত মিনিট,
তাহলে 5টা 5 6 30, 300/11 মিনিট মানে হলো 5টা বেজে 300/11 ভাগ করে দেখি। 300/11, 3 11 দুগুণে 11 দিয়ে 22, 8 0 8 7 11 77, তাহলে হচ্ছে 3। তাহলে 300/11 মানে হচ্ছে 27.11/3 মিনিট। তাহলে ঘড়ির 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা একে অপরের সাথে মিলে যাবে? তাহলে সূত্রটা কি? যদি সূত্র এটা হয় যে এক্সটা আর x + 1টা মানে 4টে, এখানে আমার কি আছে 5টা আর 6টার মধ্যে মিলে যাবে কখন না 5টা বেজে 60 ইন্টু x/11, এক্সটা বেজে 60, এটা হচ্ছে সূত্র। তাহলে 5টা বেজে এক্সের জায়গায় 5 বসিয়ে দিচ্ছি, 300/11 মিনিট, অর্থাৎ 5টা বেজে যখন 27.11/3 মিনিট হবে সেই সময়টায় কিন্তু এই ঘড়ির কাঁটা দুটো মিলে যাবে, অন্তত একবার মিলবে। এরকম আরও একটা অঙ্ক নিয়ে আমি দেখাচ্ছি। আরও একটা সমস্যা হলো যে ঘড়ির দুটি কাঁটা নটা ও 10টার মধ্যে কখন মিলে যাবে, মানে একসাথে হবে আর কি। 9টা আর 10টা, 12টা 6টা 3টে 9টা, এই 10 11, 9টা 10টার মধ্যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একবার মিলে যাবে কখন, সেই সময়টা। তাহলে আমরা কি শিখলাম যে সূত্রটা কি? যদি এরকম ধরনের অঙ্ক হয় তার জন্য সূত্রটা কি না, এক্সটা ও x + 1টার মধ্যে যদি কাঁটা দুটি মিলে যায়, এক্সটা ও x + 1টার মধ্যে কাঁটা দুটি মিলে যায়, যদি এটা কেটে দিলাম, সেই সময়টা হলো এক্সটা বেজে 60x/11 মিনিট। আমাদের এখানে এক্সের জায়গায় কত আছে 9টা, ও x + 1এর জায়গায় কত আছে 10টা মধ্যে, তাহলে সেই সময়টা কত হবে? সেই সময়, তাহলে এখানে x চলে এসছে, তাহলে আমাদের এখানে 9 চলে আসবে। 9টা বেজে 60x, x এর মানটা কত 9/11 মিনিট। তাহলে 9টা বেজে 6 9 54, 540/11 মিনিট। তাহলে 9টা বেজে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে, ভাগটা করলে 49.11 মিনিট। তাহলে 9টা ও 10টার মধ্যে ঠিক যখন 9টা বেজে এই মিনিট সময়টা হবে 49.11, এই সময় কিন্তু এই ঘড়ির কাঁটা দুটো, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুটো কিন্তু একসাথে মিলে যাবে। এইরকম ধরনের ঘড়ি সংক্রান্ত এরকম ধরনের আরও কঠিন সমস্যা আছে। ঘড়ি সংক্রান্ত আরও কিছু সমস্যা পরপর ক্লাসে আলোচনা করব। এগুলো, এই ধরনের সমস্যাগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তাছাড়াও আমাদের বাস্তব জীবন অনেক সময় কাজে আসে। তো যতটা সম্ভব সহজে শর্টকাটের মাধ্যমে করা যায়, সে আমরা পরবর্তী ক্লাসে এগুলো আস্তে আস্তে আলোচনা করব। ঘড়ি সংক্রান্ত আরও কিছু ক্লাসে আমি পরপর এগুলো আলোচনা করব। ধন্যবাদ।